এই যে চিকেন রাখা আছে আর ভেজিসও কাটা আছে, মা কেটে রেখে দিয়েছে, জাস্ট চিকেন স্টু বানিয়ে দেবো আর কিছু খাবো না। বলবো একবার করে দেখো। মাংসটার মধ্যে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে এবার একটা পাতিলেবু চিপে পাতিলেবুর রসটা দেবে, কারণ মাংসের একটা নিজস্ব আঁশটে গন্ধ থাকে, যে কোনো মুরগি বলো খাসি বলো একটা গন্ধ থাকে। তো একটু লেবুর রস মাখিয়ে রাখলে কী হয় বলো তো, সেই গন্ধটা দূর হয়ে যায়। তো মাখিয়ে 5-7 মিনিট রেখে দাও, বেশিক্ষণ রাখতে হবে না। আর কিছু সবজি আমি এখানে কুচিয়ে রেখে দিয়েছি। সো এখানে দেখো আমি ক্যাপসিকাম, গাজর আর এখানে আছে বিনস, এবার ডাইস করে পেঁয়াজ কেটে নেবো, নিয়ে তারপর ফিরে আসছি। সো ফার্স্টে প্রেশার কুকার নাও, তার মধ্যে দিয়ে দাও কেটে রাখা ভেজিস। এই দেখো এর মধ্যে একটা সব যা যা সবজি নিয়েছিলাম সেগুলো নিয়ে একটু ধুয়ে নিই। তো সবজিগুলোকে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দেখো দিয়ে দেবো হচ্ছে 4-5 কোয়া গোটা রসুন। এরকম টাইপের পেঁয়াজ কাটবে, পেঁয়াজ গলে গেলে কিছুই থাকবে না, সো ভালো লাগবে। আর দেখো সেই লেবু দিয়ে ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে এর মতো জল অ্যাড করব, আর এর মধ্যে অ্যাড করবো একটুখানি আদা বাটা। রসুন দিচ্ছি না, কারণ এর মধ্যে অলরেডি আমি রসুন গোটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দাও পরিমাণ মতো নুন, আর দিয়ে দাও জল যতটা তোমরা ঝোল খেতে চাইবে। তো আমি বেশি দিই। একটা মেন জিনিস তো ভুলেই গেছি, গোলমরিচ, হালকা একটু গোলমরিচের গুঁড়ো দেবে, তো ভালো লাগবে টেস্টটা। বসিয়ে দিয়েছি প্রেশার, মোটামুটি 4 থেকে 5টা সিটি মারলাম না। মার কাছে দিয়ে গেছে পার্সেল, আর জিও থেকে একটা পার্সেল এসছে। কি এসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগে এটা ওপেন করে নিই। টি শার্ট একটা টি শার্ট এসছে তোমার জ্যাক অ্যান্ড জোনসের। কেমন হয়েছে জানিও, খারাপ না, বেশ ভালোই তো লাগছে দেখতে। বোঝা যাচ্ছে না, দুমড়ে মুচড়ে দেয় তো ওরা এমন করে, বোঝা যায় না, বাট নট ব্যাড, ভালো লাগছে দেখতে। সো চিকেন স্টুয়ের জন্য ফার্স্টে অল্প একটু অলিভ অয়েল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি। দিয়ে এবার সেদ্ধ করা মাংস আর ভেজিসগুলোকে একসাথে তার উপর দিয়ে দাও। দিয়ে 2 থেকে 4 মিনিট ফুটিয়ে অল্প দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবে। এতে কি হয়, ঝোলটা বেশ মানে যে স্টুয়ের যে ঝোলটা সেটা বেশ ভালো ঠিক হয়, আর খুব সুন্দর টেস্ট হয় দুধের জন্য। আর দুধটা দিয়ে কিন্তু হালকা আছে 5 থেকে 10 মিনিট ফুটিয়েই ওপর থেকে অল্প একটু বাটার দিয়ে চাপা দিয়ে নামিয়ে নাও। তবে কিন্তু এই স্ট্রুটা তোমরা শুধুও খেতে পারো, বা ব্রাউন ব্রেড, আটা রুটি, ভাত দিয়েও খেতে পারো, যারা ভাত খাও তারাও ডেফিনেটলি খেতে পারো। চলো লাঞ্চ টাঞ্চ করে নিই। সো গাইজ লাঞ্চ করে নিয়েছি আমি, মা তো আগেই করে নিয়েছে। আজকে মাকে নিয়ে ব্লাড টেস্ট করতে এসেছি, না সিরিয়াস কিছু নয়, মায়ের ব্লাড সুগার আছে, তো সেইটাই কতটা বাড়লো বা কমলো সেই জন্য মাকে নিয়ে চলে এসেছি টেস্টটা করতে। আর হসপিটালে আমার খুব একটা ভালোও লাগে না, বাট কী করা যাবে, মার এখন ভেতরে ব্লাড নিচ্ছে, নেওয়া হয়ে গেলে। অ্যাকচুয়ালি আমার বাইকটা ছিল বলে সুবিধা হয়েছে, মাকে নিয়ে চলে এসেছি বাইকে করে। তো চলো, মায়ের ব্লাড অলমোস্ট দেওয়া হয়ে গেছে। সো এখন মাকে নিয়ে বাড়ি যাওয়া যাক, দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা।